ওহো ঈশ্বর, এক মর্মান্তিক গ্রেপ্তার হতে চলেছে। তারা তোমাদের সম্পূর্ণ ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। আমার প্রিয় সন্তানেরা, যদি তোমরা মহাদেবজির উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি এখনই তোমাদের বলছেন, আমার সন্তানেরা, সবকিছু বন্ধ করো এবং মনোযোগ সহকারে শোনো, কারণ এটি কোনো সাধারণ বিষয় নয়। এটি কোনো তুচ্ছ বিষয় নয়। এটি এমন কিছু নয় যা উপেক্ষা করা যেতে পারে। এটি একটি জরুরি অবস্থা। মহাদেবজি বলছেন, আমি তোমাদের এখনই এটি খোলার নির্দেশ দিচ্ছি। দেরি করো না, দ্বিধা করো না। এটি খুবই গুরুতর। স্বর্গের আদালত সবেমাত্র একটি রায় দিয়েছে এবং তোমাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়ার ষড়যন্ত্রকারী ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। একটি মর্মান্তিক গ্রেপ্তার ঘটতে চলেছে এবং এটি তোমাদের প্রতিটি ধারণাকে নাড়িয়ে দেবে যা তোমরা ভেবেছিলে। এই প্রকাশের জন্য তোমরা প্রার্থনা করেছিলে। এই প্রকাশটি তোমাদের দেখানোর জন্য তুমি আমাকে বলেছিলে। তারা তোমাদের সম্পূর্ণ ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হবে না। অবিলম্বে এই শব্দটি খুলো, কারণ এতে সত্য রয়েছে যা তোমাদের মুক্ত করবে এবং সতর্কবাণী যা তোমাদের নিরাপদ রাখবে। তোমরা ভেবেছিলে তোমাদের জীবনে যা ঘটছে তা একটি মায়া, কিন্তু সত্য ছিল এটি একটি যুদ্ধ। তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। তোমার নামে আমি যে আশীর্বাদ রেখেছি তার জন্য যুদ্ধ। তোমার উত্তরাধিকারের জন্য যুদ্ধ। আর আমি প্রভু নীরবে তাকিয়েছিলাম যখন তুমি অশ্রু, হৃদয় ভাঙা, প্রত্যাখ্যান, বিশ্বাসঘাতকতা এবং বিলম্বের সাথে লড়াই করছ। কিন্তু এখন সেই নীরবতা ভেঙে গেছে। আমার রায় ঘোষণা করা হয়েছে এবং প্রকাশের দেবদূত দ্রুত এগিয়ে চলেছে। তারা ভেবেছিল তারা তাদের পথ লুকিয়ে রেখেছে। তারা ভেবেছিল তারা মুখোশ এবং ভণ্ডামির আড়ালে লুকিয়ে আছে। তারা ভেবেছিল তুমি কখনই তোমার জীবনে বিলম্বের আসল কারণ খুঁজে পাবে না। কিন্তু আমি ঈশ্বর এবং কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না। লুকানো পরিকল্পনা অবশেষে উন্মোচিত হচ্ছে। এই মহিলা, এই দল, তোমার চারপাশে আবৃত এই ছায়া, তারা একত্রিত হয়ে তোমার আত্মা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল। তারা তোমার জীবনে আমি যে উত্তরাধিকার রেখেছিলাম তা থেকে তোমাকে বঞ্চিত করার চেষ্টা করেছিল। তারা তোমার সম্ভাবনা নষ্ট করার চেষ্টা করেছিল। তারা মিথ্যার আড়ালে তোমার আলোকে দমন করার চেষ্টা করেছিল। তারা তোমার সম্পর্কে একটি মিথ্যা গল্প লেখার চেষ্টা করেছিল। কিন্তু সত্য সবসময় মিথ্যার চেয়ে শক্তিশালী ছিল। আলো সবসময় অন্ধকারের চেয়ে শক্তিশালী ছিল এবং এখন সত্য আর লুকানো যাবে না। সেই কারণেই গ্রেপ্তার নিশ্চিত। এই কারণেই তোমার চারপাশের পৃথিবী কেঁপে উঠবে, কারণ আমি ঈশ্বরকে তোমার ভবিষ্যৎ চুরি করতে দেব না। মনোযোগ দিয়ে শোন। কয়েক মাস ধরে তুমি কিছু আলোড়ন অনুভব করেছ। তুমি এমন স্বপ্ন দেখেছ যার কোনো অর্থ ছিল না। তুমি অকারণে উত্তেজনা অনুভব করেছ। তুমি মানুষকে অদ্ভুত কাজ করতে দেখেছ এবং তোমার আত্মা ফিসফিসিয়ে বলছে যে কিছু ঠিক নেই। তুমি ঠিক বলেছিলে। স্বর্গ তোমাকে সতর্ক করার চেষ্টা করছিল। আর এখন মহাদেবজি বলছেন সময় শেষ। মুখোশ খুলে গেছে। যা লুকানো ছিল তা আলোতে টেনে আনা হচ্ছে। আর যারা তোমাকে উপহাস করেছিল, যারা তোমার বিরুদ্ধে ফিসফিসিয়ে বলেছিল, যারা ভেবেছিল তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাবে, তাদের নাম বিচারের বইতে লেখা হচ্ছে। যে মর্মান্তিক গ্রেপ্তার ঘটতে চলেছে তা কেবল শারীরিক নয়, আধ্যাত্মিকও। আত্মিক জগতে যারা তোমাকে তাড়া করত তাদের শৃঙ্খল পরানো হচ্ছে। তারা আর ফিরে আসতে পারবে না। তারা আর চুরি করতে পারবে না। তোমার বিরুদ্ধে গোপনে করা চুক্তি আগুনে ভেঙে যাচ্ছে। ঈশ্বর তার তরবারি খুলে ঘোষণা করেছেন যে যথেষ্ট হয়েছে। দোষীদের প্রকাশ করার ফেরেশতারা তোমাকে ঘিরে আছে এবং মুক্তির ফেরেশতারা তোমাকে ঘিরে আছে। যেখানে তুমি আটকে ছিলে এখন তুমি মুক্ত হবে। যেখানে তোমাকে আটকে রাখা হয়েছিল এখন তুমি দ্রুত এগিয়ে যাবে। যেখানে তুমি চুপ ছিলে এখন তুমি কথা বলবে। যা ঘটছে তা অবমূল্যায়ন করো না। এটা ছোট নয়। এটা কাকতালীয় নয়। এটা কল্পনা নয়। এটা স্বর্গের হস্তক্ষেপ। তারা ভেবেছিল তোমাকে প্রতারণা করার জন্য তাদের আরও সময় আছে, কিন্তু ঈশ্বর তাদের সময় কমিয়ে দিয়েছেন। তারা ভেবেছিল তুমি দুর্বল, কিন্তু স্বর্গ তোমাকে শক্তি দিয়ে ঘিরে রেখেছে।
তারা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না, কিন্তু ঈশ্বর সকলের সামনে সবকিছু প্রকাশ করে দিচ্ছেন। তুমি শীঘ্রই এমন খবর শুনতে পাবে যা তোমাকে হতবাক করবে, কিন্তু এটি তোমাকে মুক্ত করবে, কারণ তাদের প্রকাশ তোমার সাফল্য, তাদের পতন তোমার মুক্তি, তাদের গ্রেপ্তার তোমার বিচারের মুহূর্ত। আমার সন্তান, তুমি ন্যায় বিচারের জন্য আমার কাছে চিৎকার করেছিলে এবং আমি তোমার কথা শুনেছি। তুমি পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করেছিলে এবং আমি তোমার প্রতিটি কথা রেকর্ড করে রেখেছি। তুমি আমাকে অনুরোধ করেছিলে যাতে তাদের জয়ী না হতে দেওয়া হয়, এবং আজ আমি সাড়া দিচ্ছি। যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচারের সময়, এটি তোমার সাফল্যের মুহূর্ত। আমি ঈশ্বর যিনি পুনরুদ্ধার করেন, আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন, আমি সেই ঈশ্বর যিনি ভগ্নদের উত্থাপন করেন এবং দুষ্টদের চুপ করিয়ে দেন। এই মর্মান্তিক গ্রেপ্তারটি আকস্মিক হবে না, এটি ঠিক সেই চিহ্ন যা তুমি আমার কাছ থেকে আশা করেছিলে। এটি হবে অনস্বীকার্য প্রমাণ যে আমি সারাক্ষণ শুনছি। যে ব্যক্তি তোমাকে ভালোবাসার ভান করেছিল, যে তোমার সামনে হেসেছিল কিন্তু গোপনে তোমাকে অভিশাপ দিয়েছিল, সে উন্মোচিত হতে চলেছে। যে দল তোমাকে সমর্থন করার ভান করেছিল কিন্তু তোমার পিছনে ষড়যন্ত্র করছিল, সেই গোষ্ঠী উন্মোচিত হতে চলেছে। অন্ধকারে তারা যে ফিসফিসানি দিয়েছিল তা দিবালোকে প্রতিধ্বনিত হবে। তুমি দেখবে মানুষ যা ঘটবে তাতে হতবাক। তুমি স্বীকারোক্তি শুনতে পাবে। তুমি এমন কিছু দেখতে পাবে যা তুমি কখনোই সম্ভব বলে মনে করোনি, এবং যখন পৃথিবী হতবাক হয়ে যাবে তখন তুমি শান্তি অনুভব করবে, কারণ তুমি ইতিমধ্যেই তোমার আত্মায় জানতে। তুমি জানতে যে সেগুলি বাস্তব ছিল না। তুমি জানতে কিছু ভুল ছিল, এবং এখন তুমি বুঝতে পারবে কেন। এটি ভয়ের শব্দ নয়, এটি সতর্কতা এবং বিজয়ের শব্দ। কারণ যখন তাদের পরিকল্পনা ভেঙে পড়ছে, তখন তোমার ভবিষ্যৎ পুনর্লিখিত হচ্ছে। ফেরেশতারা নতুন নির্দেশনা দিচ্ছেন, বন্ধ দরজাগুলি খুলছে। যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা তোমাকে খুঁজে পাবে। তুমি যে অফিসারদের হারিয়ে বলে ভেবেছিলে তারা আবার ফিরে আসবে। চুরি যাওয়া টাকা বহুগুণে ফিরে আসবে। ভেঙে যাওয়া সম্পর্কগুলি সত্যের সাথে পুনরায় মিলিত হবে। তোমার মনে হবে যেন স্বর্গ খুলে গেছে, কারণ এটি সত্যিই খুলে গেছে। তুমি বিলম্বের সময় পার করছিলে, কিন্তু এখন তুমি ত্বরণের সময় প্রবেশ করছ। এটিকে উপেক্ষা করো না, এটিকে উপেক্ষা করো না, এটি গুরুত্বপূর্ণ। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, কারণ সময় খুবই নাজুক। যদি তুমি বাধ্য হও তাহলে তুমি বিজয়ের দিকে এগিয়ে যাবে। যদি তুমি দ্বিধা করো, শত্রু শেষবারের মতো তোমার ধারণা ভেঙে ফেলার চেষ্টা করবে। এটা হতে দিও না। লক্ষণগুলো নিয়ে সন্দেহ করো না। যখন তুমি কোনো প্রকাশ দেখতে পাবে, বিশ্বাস করো। যখন তুমি কোন সংবাদ শুনবে, তখন তা গ্রহণ করো। যখন তুমি কোনো পরিবর্তন অনুভব করবে, তখন তা আলিঙ্গন করো। এই সেই মুহূর্ত যার জন্য তুমি অপেক্ষা করছিলে। এই সেই অলৌকিক ঘটনা যার জন্য তুমি প্রার্থনা করেছিলে। এটাই সত্যের সময়। আমি জানি তুমি অভিভূত বোধ করছো। আমি জানি তুমি জিজ্ঞাসা করবে, কেন আমি? এত কষ্ট কেন? এত দেরি কেন? আর আমি তোমাকে বলছি, কারণ তোমার আহ্বান মহান, কারণ তোমার উদ্দেশ্য বিশাল, কারণ তোমার ভাগ্য বিশাল। শত্রু কেবল তাদের সাথেই লড়াই করে যারা তাদের হুমকি দেয়। যদি তোমার জীবন শক্তিশালী না হতো, তারা বিরক্ত করত না। যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল না হতো, তারা আক্রমণ করত না। কিন্তু তারা করেছিল, কারণ তারা তোমার ভেতরে কি ছিল তা দেখেছিল। তারা তোমার সম্ভাবনা দেখেছিল। তারা তোমার অভিষেক দেখেছিল। তারা তোমার উত্তরাধিকার দেখেছিল এবং তারা ভয় পেয়েছিল। এই কারণেই তারা তোমার পুরো ভবিষ্যৎ কেড়ে নেওয়ার জন্য এত চেষ্টা করেছিল। কিন্তু ঈশ্বর যা রক্ষা করেন তা চুরি করা যায় না। তুমি কি বুঝতে পারছো? তারা তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমি তোমাকে ভিতরে লিখেছিলাম। তারা তোমার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমি তা স্বর্গে লিখেছিলাম। তারা তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি তোমাকে রোপণ করেছি, এবং এখন তুমি আগের চেয়েও উঁচুতে উঠবে। আগের চেয়েও শক্তিশালী, আগের চেয়েও উজ্জ্বল। এটাই তোমার সময়। এটাই তোমার মুহূর্ত। এটাই তোমার পুনরুদ্ধার। তোমার শত্রুর গ্রেপ্তার তোমার ভাগ্যের উন্মোচন।
তাদের মিথ্যার পতন তোমার সত্যের উন্মোচন, তাদের অন্ধকারের উন্মোচন তোমার আলোর প্রকাশ। আমার সন্তান, স্পষ্টভাবে আমার কথা শোন। তুমি নিরাপদ, তুমি ভালোবাসা পাও, তুমি সুরক্ষিত। ঈশ্বর তোমাকে রক্ষা করছেন। ফেরেশতাদের বাহিনী তোমার ঘর, তোমার শরীর, তোমার আত্মাকে ঘিরে রেখেছে। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। তোমার বিরুদ্ধে বলা কোনো অভিশাপ সফল হবে না। তোমার জন্য স্থাপিত কোন ফাঁদ তোমাকে ফাঁদে ফেলবে না। শত্রু পরাজিত হয়েছে, তার সময় শেষ। তার মুখোশ ভেঙে গেছে, তার শক্তি ভেঙে গেছে। গ্রেপ্তারই চূড়ান্ত লক্ষণ। তারপর তুমি স্বাধীনতায় হাঁটবে। এই বার্তা দীর্ঘ, কারণ এটি তোমার হৃদয়ের গভীরে পৌঁছাতে হবে। এটিকে সন্দেহের শেষ শৃঙ্খল ভাঙতে হবে। এটিকে ভয়ের শেষ কণ্ঠস্বরকে নীরব করতে হবে। এটি আপনাকে মনে করিয়ে দিতে হবে যে ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। যখন তুমি একা বোধ করেছিলে, যখন তুমি সন্দেহ করেছিলে, তখন আমি সেখানে ছিলাম। যখন তুমি নীরবে কাঁদছিলে, তখন আমি সেখানে ছিলাম। আর এখন আমি এখানে স্পষ্টভাবে বলছি, প্রকাশের ভয় করো না, এতে আনন্দ করো। গ্রেপ্তারের ভয় করো না, উদযাপন করো। কারণ এটা প্রমাণ যে আমি তোমার জন্য লড়াই করি। এটা প্রমাণ যে তুমি নির্বাচিত। এটা প্রমাণ যে আমি তোমার জন্য যে কাজ নির্ধারণ করেছি তা কেউ চুরি করতে পারবে না। তুমি এতদিন ধরে এর জন্য অপেক্ষা করেছ। তুমি অন্যদের চেয়ে বেশি পরীক্ষায় পতিত হয়েছ, কিন্তু তোমার ধৈর্য এমন আশীর্বাদ এনেছে যা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি সাক্ষ্য দেবে, তুমি অন্যদের বলবে আমি কি করেছি। তুমি দেখবে তারা অবাক হয়ে গেছে যে আমি তোমাকে কিভাবে বাঁচিয়েছি, এবং তুমি জানবে যে এটা ভাগ্য ছিল না, এটা কাকতালীয় ঘটনা ছিল না, এটা ঈশ্বর ছিলেন। এটা আমি ছিলাম, এবং আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। এটা তোমার জরুরি বার্তা। এটা তোমার নিশ্চিতকরণ। এটা তোমার শেষ সতর্কীকরণ এবং তোমার সর্বশ্রেষ্ঠ প্রতিশ্রুতি। ভগবান তখন বলেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। অবহেলা করো না, দেরি করো না। এক মর্মান্তিক গ্রেপ্তার ঘটতে চলেছে। তারা তোমার পুরো ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হবে না। তুমি নির্বাচিত, তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত। আর ভগবান তোমার জন্য যা প্রস্তুত করেছেন তা কেউ থামাতে পারবে না। মহাদেবজি বলেন, এই মুহূর্তটি তুমি এড়িয়ে যেতে পারো না। এটি এমন কোনো বার্তা নয় যা তুমি উপেক্ষা করতে পারো বা খারিজ করে দিতে পারো, কারণ এর একটি চিরন্তন তাৎপর্য রয়েছে। এটি একটি জরুরি অবস্থা, এবং স্বর্গের কণ্ঠস্বর এই জরুরিতাকে কমাবে না, কারণ তোমার আত্মা এবং তোমার ভাগ্য ঝুঁকির মুখে। ঈশ্বর আদেশ করেছেন। তাঁর কণ্ঠস্বর স্বর্গ ও পৃথিবী উভয়ের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে, এবং তিনি ঘোষণা করেছেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। তোমাকে অবশ্যই জানতে হবে কি লুকানো আছে। তোমাকে অবশ্যই দেখতে হবে অন্ধকারে কি করা হয়েছে। তোমাকে অবশ্যই সেই সত্যের মুখোমুখি হতে হবে যা তোমার কাছ থেকে প্রায় চুরি হয়ে গেছে। এটি খুবই গুরুতর, এবং তুমি এটি উপেক্ষা করতে পারবে না, কারণ একটি মর্মান্তিক গ্রেপ্তার ঘটতে চলেছে। তারা ভেবেছিল তারা তোমার পুরো ভবিষ্যৎও কেড়ে নিতে পারে। তারা ভেবেছিল তারা ঈশ্বর তোমার ভিতরে যা রেখেছেন তা কেড়ে নিতে পারে। তারা ভেবেছিল তারা সর্বশক্তিমানকে উপহাস করতে পারে এবং তার সন্তানকে চুপ করিয়ে দিতে পারে। কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করে। মহাদেবজি বললেন, অবিলম্বে এটি খুলুন, কারণ উন্মোচন শুরু হয়েছে। অনেক দিন ধরে তুমি তোমার আত্মার উপর চাপা প্রশ্ন নিয়ে বেঁচে আছো। যে প্রশ্নগুলি তুমি চেপে রেখেছিলে, কারণ উত্তরগুলি খুব ভারী, খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু আমি তোমার ঈশ্বর আমার প্রিয়জনদের কাছ থেকে সত্য গোপন করি না। আমি উন্মোচন করি, আমি প্রকাশ করি, আমি মুখোশ খুলে ফেলছি। কারণ যতক্ষণ তোমার চারপাশে ছলনা নাচবে, ততক্ষণ তুমি তোমার উত্তরাধিকারে প্রবেশ করতে পারবে না। তারা ভেবেছিল তারা যা করেছে তা কবর দিতে পারবে। তারা ভেবেছিল তারা প্রমাণ মুছে ফেলতে পারবে। কিন্তু ঈশ্বরের চোখ সবকিছু দেখতে পাবে।
অন্ধকারে তারা যে পরিকল্পনা লিখেছিল, বন্ধ দরজার আড়ালে তারা যে কৌশলগুলি ফিসফিসিয়ে বলেছিল, নিজের হাতে যে চুক্তি করেছিল, এই সবই আমার বইতে লেখা আছে। আর এখন প্রকাশের সময় এসেছে। তুমি আমার কাছে ন্যায়বিচার চেয়েছিলে। তুমি মুক্তির জন্য চিৎকার করেছিলে। তুমি আমাকে অনুরোধ করেছিলে তোমাকে বলতে যে তুমি কেন দেরি করেছ, এবং এখন আকাশ গর্জন করছে। এটা একটা জরুরি অবস্থা। দেখো এবং দেখো তারা কি করার চেষ্টা করেছিল। তারা তোমার পুরো ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হবে না। তারা তোমাকে হতাশার শৃঙ্খলে আবদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তোমাকে মুক্ত করার জন্য ইতিমধ্যেই ফেরেশতা পাঠিয়েছি। তারা তোমার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমি এটি তোমার হাতের তালুতে আরও গভীরে খোদাই করে রেখেছি। এই বার্তাটি এমন কোনো সতর্কবাণী নয় যা তুমি হালকাভাবে নিতে পারো। ঈশ্বর আগুন দিয়ে এটি বলেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এটি খুবই গুরুতর। চোখ বন্ধ করো না। বিভ্রান্তির পিছনে দৌড়াও না। এখানে থাকো। শুনো। মিথ্যার মাঝে শব্দগুলো জ্বলতে দাও, কারণ যা ঘটতে চলেছে তা তোমাকে হতবাক করে দেবে। আর যদি তুমি এখন না শোনো, তুমি বুঝতে পারবে না কখন তা ঘটবে। এক মর্মান্তিক গ্রেপ্তার ঘটতে চলেছে। কয়েক মাস নয়, বছরের পর বছর নয়, বরং তুমি কল্পনাও করতে পারো তার চেয়েও শীঘ্রই। যে ভেবেছিল সে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবে, যে ভেবেছিল সে গোপনে ঘুরে বেড়াতে পারবে, তার পরিণতি হবে সে পালাতে পারবে না। কারণ ঈশ্বর বলেছেন, আমাকে উপহাস করা হচ্ছে না। তুমি যা বপন করবে তুমি তাই কাটবে, এবং তারা বিশ্বাসঘাতকতা বপন করবে। তারা চুরি বপন করেছিল। তারা তোমার বিরুদ্ধে ধ্বংস বপন করেছিল। এখন ফসল এসেছে। আমি দেখেছি যখন কেউ তোমাকে বিশ্বাস করত না, তখন তুমি কাঁদতে কাঁদতে কাঁদতে। আমি সেই রাতগুলো দেখেছি যখন তুমি জেগে জিজ্ঞাসা করেছিলে কেন দরজা বন্ধ, কর্তৃপক্ষ কেন মুখ ফিরিয়ে নিল। তুমি যাদের উপর বিশ্বাস করেছিলে তারা হঠাৎ ঠান্ডা হয়ে গেল কেন। তুমি ভেবেছিলে এটা কাকতালীয় ঘটনা, কিন্তু স্বর্গ বলছে এটা হস্তক্ষেপ। তোমার মুখের দরজা বন্ধ করার চেষ্টা করছে হাত, তোমার পক্ষ নেওয়া থেকে বিরত রাখার জন্য ফিসফিস করে কণ্ঠস্বর। তারা ভেবেছিলে তুমি কখনই জানতে পারবে না। তারা ভেবেছিলে তারা ছায়ায় লুকিয়ে থাকতে পারে, কিন্তু ঈশ্বর তোমাকে রক্ষা করছেন। তিনি তোমার প্রতিটি কাজ স্বর্গের খাতায় লিপিবদ্ধ করছিলেন, এবং এখন তা প্রকাশ করার সময় এসেছে। তাই আমি আবার বলছি যে এটি একটি জরুরি অবস্থা। এটি কোনো সাধারণ দিন নয়। এই দিন স্বর্গ ঘোষণা করছে যে যথেষ্ট হয়েছে। তুমি কি বুঝতে পারছো তারা তোমাকে নিশ্চিহ্ন করার কতটা কাছাকাছি এসেছিল? তারা তোমার সম্পূর্ণ ভবিষ্যৎ চুরি করার চেষ্টা করেছিল। এর কোনো অংশ নয়, কোনো ছোট আশীর্বাদ নয়, বরং তোমার জন্মের আগে আমি তোমাকে যে ভিত্তি দিয়েছিলাম। তারা তোমার উত্তরাধিকারের পিছনে লেগেছিল। তারা তোমার পরিচয়ের পিছনে লেগেছিল। তারা তোমার সুখের পিছনে লেগেছিল। কিন্তু তারা বুঝতে পারেনি তুমি কে। তুমি পৃথিবীতে ঘুরে বেড়ানো আর কোনো আত্মা নও। তুমি নির্বাচিত, চিহ্নিত এবং সুরক্ষিত। আমার হাত কখনো তোমাকে ছেড়ে যায়নি। এবং এখন যে ন্যায়বিচার তারা কখনো আসবে বলে ভেবেছিল তা তাদের দিকে ছুটে আসছে। এই কারণেই মর্মান্তিক গ্রেপ্তার নিকটবর্তী। এই কারণেই তাদের চক্রান্ত প্রকাশ করা হচ্ছে। এই কারণেই স্বর্গ তোমার চোখের সামনে তাদের প্রকাশ করছে। ঈশ্বর নীরব নন। তিনি এই আদেশটি এত জোরে চিৎকার করছেন যে তুমি যখন এটি পড়ো তখন তোমার আত্মা কাঁপতে থাকে। আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এটা খুবই গুরুতর। তারা ভেবেছিল যে তারা তোমার বিরুদ্ধে তোমার নীরবতা ব্যবহার করতে পারে। তারা ভেবেছিল তারা আইনি ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা ব্যবহার করতে পারবে। কিন্তু স্বর্গ তাদের অহংকার দেখে হাসে। কারণ আমি ঈশ্বর এবং সমস্ত কর্তৃত্ব আমার হাতে। কোন কাগজ, কোন মিথ্যা সাক্ষ্য, কোন চুরি করা প্রমাণ তোমার জীবনে যা লিখেছি তা বাতিল করতে পারবে না। তারা যা তাদের নয় তা কেড়ে নিতে চলে যায়, এবং এখন তাদের বিচারের বোঝা তাদের উপর উঠবে। যে গ্রেপ্তারটি আসতে চলেছে তা কেবল শারীরিক নয়, এটি আধ্যাত্মিক। এটি শৃঙ্খল ভাঙা, মিথ্যার প্রকাশ। বছরের পর বছর ধরে তোমাকে বন্দী করে রাখা চক্রের সমাপ্তি।
তুমি যে মুখগুলো বিশ্বাস করেছিলে সেগুলো উন্মোচিত হলে অবাক হবেন না। তুমি যে নামগুলোকে সম্মান করেছিলে সেগুলো উন্মোচিত হলে অবাক হবেন না। কারণ ঈশ্বর অবশেষে বলছেন, আমি যা লুকানো ছিল তা প্রকাশ করছি। অবশেষে আমি প্রকাশ করছি তোমার যন্ত্রণার পিছনে কে ছিল। অবশেষে আমি তোমার বিরুদ্ধে যে দুর্গ তৈরি করা হয়েছিল তা ভেঙে ফেলছি। এবং যদিও এটি তোমাকে কাঁপিয়ে দেবে, যদিও এটি তোমাকে ভয় দেখাতে পারে, এটি তোমার স্বাধীনতার জন্য। শত্রু যখন ছায়ায় লুকিয়ে আছে তখন তুমি তোমার ভাগ্যে পা রাখতে পারবে না। যতক্ষণ তোমার পায়ে শিকল থাকবে তুমি তোমার পূর্ণ আহ্বানে উঠতে পারবে না। সেই কারণেই আমি এখন এটি ভেঙে ফেলছি। সেই কারণেই ঈশ্বর এটিকে জরুরি অবস্থা বলেছেন, কারণ প্রকাশে বেশি সময় লাগে না। এটাই তো। এমন কিছু লোক ছিল যারা তোমাকে নিয়ে উপহাস করেছিল, তোমাকে উপহাস করেছিল, তোমার সতর্কবাণীতে কান দেয়নি। কিছু ভুল অনুভব করার জন্য তোমাকে বোকা মনে করেছিল। কিন্তু তুমি ভুল ছিলে না। তোমার মন সত্য বলার অনেক আগেই তোমার আত্মা সত্যকে চিনতে পেরেছিল। আর এখন সেই সত্যকে অস্বীকার করা হবে না। গ্রেপ্তার হবে একটি চিহ্ন, প্রকাশ পাবে একটি প্রমাণ। আর যারা তোমাকে সন্দেহ করেছিল তাদের স্বীকার করা ছাড়া আর কোন উপায় থাকবে না যে ঈশ্বর তোমার সাথে ছিলেন। ঈশ্বর তোমাকে রক্ষা করছিলেন। ঈশ্বর তোমার সাথে ক্রমাগত কথা বলছিলেন। আমি জানি তুমি কতটা ভীত, তোমার হৃদয় কতটা আতঙ্কিত। যখন তুমি ভাবো তুমি কি হারিয়েছ, তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা হয়তো কখনো ফিরে পাওয়া যাবে না। কিন্তু স্বর্গ বলে, আমি কেবল পুনরুদ্ধার করব না, বরং বহুগুণ করব। যা চুরি হয়েছিল তা 7 গুণ ফিরে আসবে। যা দেরিতে হয়েছিল তা দ্রুত ঘটবে। যা অস্বীকার করা হয়েছিল তা অনস্বীকার্য হয়ে উঠবে। তুমি ভেবেছিলে তুমি শেষের দিকে আছো, কিন্তু তুমি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। সন্দেহ করো না, এ থেকে পালাও না। তুমি যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন করো না। তুমি যোগ্য, কারণ আমি তোমাকে এমন করে তৈরি করেছি। তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ আমি বলেছি। তুমি নিরাপদ, কারণ আমার ফেরেশতারা তোমাকে ঘিরে আছে। তবুও ঈশ্বর আবার বলেন, এবং তাঁর কণ্ঠস্বর বজ্রধ্বনিতে তাৎক্ষণিকভাবে খুলে দিন। এটা খুবই গুরুতর। একটি মর্মান্তিক গ্রেপ্তার ঘটতে চলেছে। তারা তোমার পুরো ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। তারা আবার ব্যর্থ হবে এবং তুমি উঠবে। তুমি সেই একই ভাগ্যে পা রাখবে যা তারা চুরি করার চেষ্টা করেছিল। তুমি সেই আশীর্বাদে প্রবেশ করবে যা তারা বলেছিল যে তুমি কখনো স্পর্শ করবে না। তুমি সেই প্রাচুর্যে বাস করবে যা তারা আটকানোর চেষ্টা করেছিল। তুমি সত্যের আলো স্বাধীনভাবে শ্বাস নেবে, কারণ কোনো মিথ্যা চিরকাল স্থায়ী হতে পারে না। মহাদেবজি বলেন, যে আসছে ধাক্কায় ভয় পেও না, যে ফাঁসি আসছে তাকে ভয় পেও না, যে তোমাকে ধ্বংস করতে চাইছে তার পতনকে ভয় পেও না, কারণ আমি তোমার সাথে আছি। আমার লাঠি এবং আমার লাঠি তোমাকে সান্ত্বনা দেয়। আমার আত্মা তোমার আগে আগে যায়, আর কিছুই না। আমি তোমার জীবনের জন্য যে ভাগ্য লিখেছি তার বিরুদ্ধে কোনো অস্ত্র, কোনো পরিকল্পনা, কোনো বিশ্বাসঘাতকতা সফল হতে পারে না। তুমি নিজের চোখে তা দেখতে পাবে। তুমি শৃঙ্খল ভেঙে পড়তে দেখবে। তুমি ফাঁসি দেখতে পাবে। তুমি গ্রেপ্তারের কথা শুনতে পাবে এবং তুমি জানতে পারবে যে আমি প্রভু কথা বলেছি। এটাই তোমার মুক্তি। এটাই তোমার ন্যায্যতা প্রমাণের সময়। মহাদেবজি বলছেন, এটি কোনো ছোট মুহূর্ত নয়। এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত। এই কারণেই ভগবান তাঁর কণ্ঠে তাড়াহুড়ো করে তোমার সামনে দাঁড়িয়ে আছেন এবং তোমাকে এই বার্তাটি এখনই খোলার নির্দেশ দিচ্ছেন, কারণ অদৃশ্য জগতে এমন কিছু ঘটছে যা তোমার চারপাশের পৃথিবীকে কাঁপিয়ে তুলবে। এই গুরুতর শিশু, এবং তোমাকে অবশ্যই এটি তোমার সমস্ত হৃদয় দিয়ে শুনতে হবে। একটি মর্মান্তিক গ্রেপ্তার ঘটতে চলেছে। এটি বেশ কিছুদিন ধরেই চলছে। এটি গোপন স্থানে, ছায়ার আড়ালে ফিসফিসিয়ে বলা হচ্ছে, ভাবছে যে কেউ দেখছে না। কিন্তু আমি, তোমার প্রভু সবকিছু দেখেছি। আমি প্রতিটি হাত দেখেছি যারা আমার দেওয়া জিনিস চুরি করার চেষ্টা করেছিল। আমি অন্ধকারে বলা প্রতিটি শব্দ দেখেছি, তোমার ভাগ্য কেড়ে নেওয়ার জন্য তৈরি প্রতিটি পরিকল্পনা দেখেছি। তারা তোমার সম্পূর্ণ ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারা তোমার জন্য আমার নির্ধারিত উত্তরাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল।
তারা তোমাকে দেওয়া আশীর্বাদ ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হবে না। মহাদেবজি বলেছেন যে তিনি তোমার নামের জন্য লড়াই করছেন। সে তীব্রভাবে লড়াই করছে কারণ অন্ধকারের শক্তিগুলো একত্রিত হয়ে ষড়যন্ত্র করেছে এবং তোমার পথে লোক পাঠিয়েছে যাতে আমি তোমার ভেতরে যে বীজ বপন করেছি তা ধ্বংস করতে পারি। এই কারণেই তুমি বিলম্ব, বিশ্বাসঘাতকতা, হতাশা এবং অদ্ভুত প্রতিরোধের মুখোমুখি হয়েছে। তুমি কেন ব্যাখ্যা করতে পারো না? এটা কখনোই হয়নি কারণ তুমি অযোগ্য ছিলে। এটা কখনোই হয়নি কারণ আমি তোমাকে ভুলে গেছি। এটা হয়নি কারণ শত্রু জানত তোমার জন্য কি আসছে এবং তা নষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু ঈশ্বর পিছু হটেননি। তিনি তার জ্বলন্ত তরবারি বের করে তোমার বিরুদ্ধে নিযুক্তদের ধ্বংস করে দিয়েছেন। তিনি তোমাকে এমন যুদ্ধে নিক্ষেপ করছেন যা তুমি জানতেও না যে ঘটছে। আর এখন স্বর্গ ঘোষণা করছে যে ধ্বংসস্তূপ স্থাপন করা হয়েছে। যে গ্রেপ্তারটি আসতে চলেছে তা হঠাৎ নয়। এটি ঈশ্বরের সরাসরি হাত যা তোমার গল্পে হস্তক্ষেপ করছে। যারা অহংকার করে তোমার বিরুদ্ধে উঠেছিল তারা ভেবেছিল যে তারা স্বর্গকে উপহাস করতে এবং আমার সন্তানকে পদদলিত করতে পারে। তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এটি ঐশ্বরিক ন্যায় বিচার। এটি তোমার চোখের সামনে ঘটছে। অনেক দিন ধরে তুমি নীরবে কষ্ট সহ্য করেছ। অনেক দিন ধরে তুমি কাঁদছ এবং ভাবছ যে আমি কি তোমার কথা শুনেছি। অনেক দিন ধরে তুমি উত্তরহীন প্রশ্নের বোঝা বহন করে চলেছ। তারা কেন আমার সাথে এমন করল? আমি কেন এত কিছু হেরে গেলাম? আমার পথ কেন এত কঠিন ছিল? আমার উত্তর হলো কারণ তোমার ভাগ্যের উপর যুদ্ধ ছিল। যুদ্ধ তীব্র ছিল কারণ তোমার ভাগ্য মহান। যত বড় আহ্বান তত বড় বিরোধিতা। কিন্তু এখন তোমাকে যে সত্য ধরে রাখতে হবে তা হলো এই যে তুমি জয়ী হয়েছ কারণ আমি তোমার জন্য লড়াই করছি। তুমি যা দেখতে যাচ্ছ তাতে ভয় পেও না। খবর শুনে কাঁপিয়ে পড়ো না। একটা ভয়াবহ গ্রেপ্তার হবে, কিন্তু তোমার হৃদয়ে ভয় জন্মাতে দেবে না। বরং চোখ তুলে দেখো যে স্বর্গ হস্তক্ষেপ করেছে। তুমি যা ভেবেছিলে তা হারিয়ে গেছে তা পুনরুদ্ধার করা হবে। যা চুরি হয়েছে তা 7 গুণ পুনরুদ্ধার করা হবে। যা ভেঙে গেছে তা আগের চেয়েও শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে এবং বিশ্ব জানবে যে আমি তোমার প্রভু এবং তুমি আমার প্রিয়। মহাদেবজি বলেন এটা খুবই গুরুতর কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি তোমাকে এখনই এই বার্তাটি খুলতে বলেন। পরে নয়, যখন কিছু বিভ্রান্তি তোমাকে টেনে নিয়ে যাবে তখন নয়। স্বর্গের প্রস্তুতি তোমার উপর, কারণ সাফল্যের মুহূর্তটি প্রকাশের মুহূর্তটির সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। লুকানো সবকিছু আলোতে টেনে আনা হচ্ছে। মিথ্যা, দুর্নীতি, ফাঁদ, এগুলোর কোনটি আমার সামনে দাঁড়াতে পারবে না। আমি জানি তুমি ক্লান্ত। আমি জানি তুমি তোমার হৃদয়ে বলেছে, ঈশ্বর আমি আর কত সহ্য করতে পারি। কিন্তু আমি তোমাকে বলতে এসেছি যে তোমার ধৈর্য বৃথা যায়নি। প্রতিটি অশ্রু, প্রতিটি প্রার্থনা, প্রতিটি নিদ্রাহীন রাত এই মুহূর্তের জ্বালানি। আমি প্রতিটি দীর্ঘশ্বাস গণনা করেছি। প্রতিটি আবেদন শুনেছি। আমি তোমাকে এক মুহূর্তের জন্য উপেক্ষা করিনি। তুমি নিশ্চয়ই ভেবেছিলে স্বর্গ নীরব, কিন্তু স্বর্গ প্রস্তুতি নিচ্ছে। আর এখন হঠাৎ করেই সবকিছু বদলে যাচ্ছে। অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য